সব সকালা দিয়ে বিসর্জন দেখাই তোমায় সুন্দর ভুবন। একদমই বাস্তব কথা, একটু কথা না বলে বোঝা যাবে না। দেখবেন একটা সন্তানকে পৃথিবীতে আনতে গেলে এই বাবা মায়েরা তাদের জীবন থেকে অনেক সুখ স্বাচ্ছন্দ্য বিসর্জন দিয়ে দেয়। তার প্রমাণ দেখবেন, আমার এখানে কত দিদি ভাইরা এসছে গান শুনতে, বাড়িতে বাচ্চাকে ঘুম পাড়িয়ে রেখে এসছে। সে যখনই শুনতে পাবে বাড়িতে তার বাচ্চাটা কাঁদছে, সে কিন্তু ছুটে যাবে আগে নিজের বাচ্চার কাছে, তাই না? এই হলো মা। তার যতই আনন্দ করতে ইচ্ছে করুক সে কিন্তু করবে না। আবার দেখবেন কত কত বাবারা আছে সারা বছরে নিজে একটা দামি কখনো জামা কিনে পড়েন, কিন্তু সন্তান কিছু চাইলে নিজের শেষ রক্তবিন্দু দিয়েও সন্তানকে সেটা কিনে দেবেই। এই হলো বাবা। তাই বলে যে পৃথিবীর সমস্ত টাকা পয়সা এক জায়গাতে করলেও এই বাবা মায়ের ঋণ কখনো শোধ করা যায় না। তাই কি বলেছে গো, সব সকালা দিয়ে বিসর্জন দেখাই তোমায় সুন্দর ভুবন। কোথাও গিয়ে পাবে না সুখ শান্তি যদি বাবা মায়ের প্রতি তোমার না থাকে গো ভক্তি। পৃথিবীর কোথাও গিয়ে পাবে না সুখ শান্তি যদি বাবা মায়ের প্রতি তোমার না থাকে গো ভক্তি। সব সকালা দিয়ে বিসর্জন দেখাই তোমায় সুন্দর ভুবন, দেখাই তোমায় সুন্দর ভুবন।
আসে বাড়িতে বাবা মাকে দুবেলা দুমুঠো ঠিক করে খেতে দেওয়া তাদের মুরদ হয় না, কিন্তু যখন শ্রাবণ মাস আসে দেখবেন কাঁধে একটা বাঘ নিয়ে ওই তারকেশ্বর অব্দি হেঁটে যাচ্ছে বাবা ভোলেনাথের মাথায় জল ঢালার জন্য। আচ্ছা বলুন তো, যে বাবা মা পৃথিবীর আলো দেখালো তাদেরকে দুবেলা দুমুঠো খেতে দেওয়া হলো না, অথচ বাবা ভোলেনাথের মাথায় কলসি কলসি জল ঢালছেন, কোনো লাভ হবে? কোনো লাভ হবে না। তার আগে নিজের বাড়িতে নিজের বাবা মাকে ভালো রাখতে হয়, তাই না? তাই কি বলেছে গো, বাবা মাকে কষ্ট দিলে রাখলে উপবাস, সেই ঘটেতে দেবী দেবীর থাকে না তোমার। কোন দেবী দেবী তার পূজা, কোন দেবী দেবী তার পূজা করবে না গ্রহ। দেখাই তোমায় সুন্দর ভুবন, দেখাই তোমায় সুন্দর ভুবন, পৃথিবীর কোথাও গিয়ে পাবে না সুখ শান্তি যদি বাবা মায়ের প্রতি তোমার না থাকে গো ভক্তি।